ভাতিজা প্রবাসে তো না আছে, কিছু মাল কই কামায় আসার পরে এখন দেশে কোরবানের ঈদ। তার মা বলছে সুন্দর দেখে গরু কিনতে। চাচা হইলো গরুর দালাল, এটা কিন্তু ভাতিজা জানে না। চাচাকে নিয়ে আসলো গরু কেনার জন্য। চাচা এমন লোকের কাছে গরু কেনার জন্য নিয়ে গেল, ওই লোকটি নিজে গরু লালন পালন করে মোটা তাজা করে তিনি বিক্রি করেন। ওনার গরু দেখাতে নিয়ে গেল চাচা। চাচা সেখানে ভাতিজাকে গরু দেখালো, কয় যে এই গরুটা লও, এই গরুটা খুব সুন্দর, ভালো, তাজা, একদম খাঁটি দেশি। ভাতিজাইও বললো যে ঠিক আছে চাচা, আপনি যাই বলেন তাই। চাচা এখন যে লিক্সার মারতেছে গরু বিহারিরে এনে চোখ ঠারি দিল এবং আত্মারি দিল এনে করি। এটার মানে বুঝছেন নি? মানে যা বেশি দিমু ৫,০০০ আনলা থাকতে হইব। তো গরুর মালিক কিন্তু আবার ভালো মানুষ, পরস্কার লোক। উনি এসব দালালি মালালি পছন্দ করে না। উনি সরাসরি বাতিজারে বলে দিল, কয় যে তুমি যারে লইয়া আইছো উনি তো ফাক্কা দালাল, উনি টাকা ছাড়া কিছু বুঝে না। এই লোকরে দিয়ে তো আমার গরু কিনতে পারবে না। গরুর দালাল চাচা গরম হয়ে গেল, কি করলে আমরা গরু কিনতে পারছেন না? আর বাতিজা বিদেশ তো না আছে, তোমার গরু ৬ লাখ টাকা হইলো আমরা কিনুম। আখের গরম টরম হয়ে গেল। এরপরে যত কথা কক, গরুর মালিক কিছুতে তার কথায় ছাড়া দিচ্ছে না। তিনি দালালের কথা কখনো বিশ্বাস করেন না। তাই ভাতিজাকে বলল, তোমার চাচাকে চলে যেতে বলো, আমি তোমার সাথে কথা বলবো এবং গরু বেচা কিনা করবো তোমার সাথে। তো ভাতিজা চাচারে কয় যে আপনি একটু ওইদিকে থাকেন, আমি এলো কথা কই। তো ভাতিজাই জিজ্ঞাইলো, আচ্ছা আপনার গরুর রেট কত? গরুর মালিক বললো যে ১.৫ লক্ষ টাকা দিবেন গরু। ভাতিজা বললো ১.৫ লক্ষ টাকা হলে তো বেশি হয়ে যায়, ১,২০,০০০ টাকা দেবো, আর ৫,০০০ টাকা দেবো আপনি কোরবান পর্যন্ত এই গরুটা রাখবেন তার জন্য। তো এটার উপরে গরুর মালিক রাজি হয়েছে, গরুও বেচা কিনা হয়েছে মোটামুটি। এর পরে দিয়া দালাল চাচা চলিয়ে আইলো। আয় কয় কি আরে ভাতিজা, তোরা কিয়া কইছত? কয় যে চাচা গরু তো কিনিয়ে এলাইছি ১,২০,০০০ টাকা দি, ৫,০০০ টাকা দিমু আমি আরে কোরবান পর্যন্ত রাখবো হিয়াল্লাই। কয় কিয়া কস ওটা? গরু ইজার দাম ওটা বুঝি ১,২০,০০০ টাকা। ইজা ওটা জোরে গেলে ৬০,০০০-৬০,০০০ টাকা যাইব। ইজাত গোস্ত হইব ৫০-৬০ কেজি। বেটা তুই চল, তোর একখানে লই যামু, ভালা গরু কিনে দেবো তোরে, চল। এতার গরু ভালো হইতো না, ইজা দি কোরবানি দিলে কোরবানও হইতো না। ইজার দেখছো তো ইজা হুনা না কে অবস্থা। এবার বুঝি চাইতে নারেন, দালালি দিলে ইজা গরু কি সুন্দর কি ফাইন, ইজাত গোস্তর মেলা। দালালি যখন হয় ফয়দা যখন হয় তখন গরু ইজা হুনা, ইজা দি কোরবানি হইতো না। ওই হয়েছে হে হয়েছে নানান ধরনের কথা, কাক ইচ্ছে কথা বুঝতে নাইছেন নি। তো গরু দালাল